ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মির্জা গালিব স্ট্রিটের কয়েকটা বিল্ডিং পরেই শিখা ইন আবাসিক হোটেলে যে কয়েকজন বাংলাদেশি পর্যটকের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটল, এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে শুরু করেছে যে এই হোটেল পাড়া, বাংলাদেশি অধ্যুষিত এই হোটেল পাড়ায় আবাসিক হোটেলগুলোর নিরাপত্তার ছবিটা কী। মির্জা গালিব স্ট্রিট থেকে আমরা মার্কুই স্ট্রিটের মূল সড়ক ধরে একটু এগোলেই দেখা যাচ্ছে ছোট বড় ও মাঝারি হোটেলের নাম। ব্রিটিশদের তৈরি সেই জরাজীর্ণ ভবন, আর সেখানে নতুন করে কোথাও পলেস্তারা দিয়ে, কোথাও গ্রিল জুড়ে কোনো রকমে আটকে রাখা হয়েছে এসির আউটডোর ইউনিটগুলো। সঙ্গে রয়েছে নানা রকমের সংযোগকারী তারও। খুব পরিচিত এই হোটেলটিতে গিয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থার খোঁজ নিতে গিয়ে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক মনে হয়। এরপর আমরা একটু ভেতরের দিকে যাই। সোয়ান গ্রুপের একটি পণ্য। সেখানে মূলত একটু কম ভাড়ার বাংলাদেশি পর্যটকেরাই থাকেন। সেই কলিন স্ট্রিটে গিয়েই চোখ চড়ক গাছ। সরু প্রবেশ পথে আবাসিক হোটেলের অভ্যর্থনা কেন্দ্রে ম্যানেজার বসে রয়েছেন, কিন্তু তিনি অগ্নি নির্বাপন দপ্তরের কোনো লাইসেন্সই দেখাতে পারলেন না। হোটেলগুলোতে যে লিফট রয়েছে সেখানে একসঙ্গে দুজনেরও বেশি ওঠা যাবে না, তাছাড়া সেটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ওই হোটেলের আবাসিক কয়েকজন বাংলাদেশি পরে জানালেন তাদের অভিজ্ঞতার কথা। আমরা চিকিৎসার জন্য আসি, আমরা তো বাধ্য একটু কিভাবে সেভে থাকতে পারি, কিভাবে অল্প ইসে করতে পারি, চিকিৎসা ব্যয় করতে পারি। মার্কুই স্ট্রিটের আরেকটি হোটেলের ভেতরে ঢুকতে সেখানে একই অবস্থা। হোটেলের নিচে ব্যবসা করেন এমন দুজন ভারতীয় বললেন জীবনের ঝুঁকি নিয়েই তারা সেখানে রয়েছেন। একটা ফ্ল্যাট আছে, 4টে রুম করে হোটেল করে নিয়েছে। দ্যাটস নট ডান। আশঙ্কা আছে এই যে ওয়েলগুলো যে তারগুলো আছে এইগুলোর থেকে একটুখানি মানে ডেঞ্জার অবস্থা আছে। স্থানীয় ব্যবসায়ী সংগঠনের দেয়া হিসেব বলছে ওই এলাকায় প্রায় 300 ছোট বড় আবাসিক হোটেল রয়েছে, যার মূল গ্রাহক বাংলাদেশ থেকে আসা পর্যটকেরা। কিন্তু যে পর্যটকদের ঘিরে তাদের রুটি রুজি, সেখানেই এমন মৃত্যুপাত কেন? এর উত্তরে সংশ্লিষ্টরা অবশ্য দায় পুরোপুরি এড়াননি। প্রশাসন এখানে যা হেল্প চাইবে আমরা করব। আগামী দিন এরকম পাওয়ার তো প্রশাসনের হাতে, পাওয়ার কীভাবে করতে হবে, একটু স্মুথ এদেরও দিতে হবে, হোটেলওয়ালাদের একটু হোটেলওয়ালাদের স্যাক্রিফাইস করতে হবে। হাত কুটিয়ে বসে থাকলে এইভাবে না তো মানুষের প্রাণের পর প্রাণ চলে যাবে। আমরা আগেই একটা ঘটনা ঘটাতে যৌথ টিম যাকে গঠিত করেছি। এবার আমরা একটা পুরো ইন্সপেকশন অডিট করছি গোটা এমসি এরিয়াতে, কেননা এরকম ঘটনা বারবার ঘটাটা ঠিক নেই। আমাদের আইনের বিভিন্ন প্রভিশনসগুলোকে এবার স্ট্রিক্টলি এনফোর্স করার রাস্তায় আছে। পুরনো ও হেরিটেজ ভবন হয় মূল কাঠামোগত পরিবর্তন বা সংস্কার করা কঠিন, এমন অজুহাতে দীর্ঘদিন ধরেই প্রশাসনের নজর এড়িয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন কেউ কেউ। তবে 19শে আগস্ট কলকাতায় এই বাংলাদেশি হোটেল পল্লীতে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তার দায় আসলে কে নেবে এমন প্রশ্ন করছেন অনেকেই। এই অবস্থায় বাংলাদেশি পর্যটকরা এখানে কতটা নিরাপদ, সেটি নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠছে। মধ্য কলকাতার এই কিড স্টেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।